এই গরমে মিষ্টি কুমড়া খাচ্ছেন তো খাবেন। গরমে এই সবজিটা অনেকটাই শরীরে আরাম দেয়। তো আমি আপনাদের আজকে দেখাতে চাচ্ছি চাল কুমড়া দিয়ে কীভাবে গরুর মাংস রেসিপিটা রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো প্রথমে চাল কুমড়াটাকে খোসা ছাড়িয়ে কুমড়াটাকে কিউব কিউব করে কেটে নেব। মাঝখানে যে বীজের অংশটা থাকে সেটা কেটে ফেলে দিয়ে তারপরে এরকম করে কিউব কিউব করে কেটে নেব। এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসটাকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিব সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে বাটা 2-4 চামচ। আরও দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা 1 চা চামচ। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি। তো তার জন্য আবারও দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো মতো হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে 5-10 মিনিটের মতো রেখে দেব। তারপরে চুলায় প্রেসার কুকার চাপিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে রান্না করলে সময়টা অনেক বেঁচে যায়, রান্নাটাও খুব দ্রুত হয়। অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে সেটা খেতে নাকি মজা হয় না, কিন্তু আমার কাছে সেটা কখনোই মনে হয়নি। তো প্রথমে প্রেসার কুকার দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2টা তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি হলে দেন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিছুক্ষণ মনের মতো করে কষিয়ে নেব, যে যতক্ষণ কষাতে পারেন, যে যার যতক্ষণ কষাতে ভালো লাগে। তো একটা পর্যায়ে কষানো হলে আমি মশলার বাটি ধোয়া পানিটা সেটা সামান্য পরিমাণ পানি দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 5-6টা শীষ দিয়ে নেব। তো 5-6টা শীষ দেওয়ার পরে দেখেন কি মারাত্মক হয়েছে রান্নাটা, মাশাল্লাহ। তারপর মাংসটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা দেখব। প্রায় 80% মাংসটা সিদ্ধ হয়েছে। এখন আবারও কিউব করা চাল কুমড়োগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেব। চাল কুমড়ার কিউবগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবারও আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2টা শীষ দিয়ে নেব। এই একই প্রসেসে আপনারা লাউ অথবা আলু দিয়ে এইভাবে রান্নাটা করতে পারেন। প্রেসার কুকারের 2টা শীষ দেওয়ার পর এখনকার অবস্থা মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। বোঝাই যায়নি যে এটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়ার কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আছে, অনেকেই সেই ফ্লেভারটা পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করলে সেই চাল কুমড়ার ওই ধরনের কোনো ফ্লেভার পাবেন না, খেতে মজা লাগবে, পুরাই লাউয়ের মতো। তো শেষের দিকে দেখছিলাম যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা, তো দেখলাম লবণের পরিমাণটা একটু কম আছে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার রান্না শেষ সোনার বাংলাদেশ। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আশা করি জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।